বন্ধুরা কেমন আছেন বন্ধুরা? আজ আবারও এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনাদের খুবই উপকারী ভিডিও। আর এই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না। এটা কিন্তু মহিলাদের অতি প্রয়োজনীয় একটা ভিডিও। আজ আমি কিন্তু রান্নাবান্না করব না। আজ আমি কোনো কিচ্ছু বানিয়ে দেখাবো না। আজ আমি আপনাদের সাথে একটু গল্পের মাধ্যমে আপনাদের প্রয়োজনীয় কিছু আমি আপনাদের জানাবো। এবং সবাই মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা দেখতে থাকুন। ভিন্ন ধরনের ভিডিও। আপনারা আপনারা সবাই তো নিশ্চয়ই জানেন যে আমি একজন হোমিও ডক্টর। আমি কিন্তু প্রতিদিনই অনেক পেশেন্টই আমি দেখতে থাকি এবং রোগীদের কি সমস্যা হয় একটা মানুষের, বিশেষত আমাদের মায়েদের, বোনেদের, তা সম্বন্ধেই আমি আজ আপনাদের কিছু কথা বলছি। তাহলে বন্ধুরা একদম ১ম থেকে শেষ পর্যন্ত আমার সাথে আজকের ভিডিওতে আপনারা থাকুন। দেখবেন অনেক উপকার লাগবে। তবে বলাই তো হলো না আমি কোথা থেকে বলছি। আমি ভারতের আসাম থেকে, আমি আসামের হোজাই থেকে আমি জয়া আজকের ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি। খুবই ভালো লাগবে ভিডিওটি। বন্ধুরা অনেক তো রান্নাবান্না করি, তাই না বন্ধুরা? যদিও আমি পেশেন্ট দেখি কিন্তু আমার ভিডিওর মধ্যে কিন্তু আপনাদের আমি কোনো সময় বোঝাই না যে আমি একজন ডক্টর। আমি বোঝাই যে আমি আপনাদের মতোই একজন আমার বন্ধুদের মতোই। কিন্তু আজ আমার ইচ্ছা হলো যে আজ আমার বন্ধুদের কাছে কিছু একটু কথা বলি আমার অভিজ্ঞতা থেকে। আমি যা এত বছর ট্রিটমেন্ট করে যা আমি একটা মা-বোনদের একটা অসুবিধা সম্বন্ধে আমি বুঝতে পারি তা আমি আমার বন্ধুদের সঙ্গে আজ একটু আলোচনা করি। তাহলে সবাই দেখতে থাকুন বন্ধুরা। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক শুভেচ্ছা, ভালোবাসা যে যেখান থেকেই দেখছেন। আমার কাছের থেকে হোক, দূর থেকে হোক, আর দেশ থেকে আর বিদেশ থেকে। সকল বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আর মাহে রমজানের শুভেচ্ছা। তাহলে বন্ধুরা আমি আমার যে সম্বন্ধে আলোচনা করছি তা আমি বলছি এতক্ষণে আপনাদের। সেটা হলো আমাদের মেয়েদের যে মান্থলি পিরিয়ড বা আমাদের মাসিক সমস্যা যে যাই বলুন, এটা নিয়ে কিন্তু আমাদের বিকট একটি সমস্যা দিন বেড়ে উঠছে। বিশেষত দেখা যাচ্ছে যে টিন এজের বাচ্চা মেয়েদের দেখা যায় ওরা কবে মানে মান্থলি এই পিরিয়ডটা হবে ওরা নিজেরা অনেক সময় অনেকে বলতেই পারে না। কারণ ১ মাস হলে দেখা যায় ১.৫ মাস, ২ মাস, ৩ মাস পরে এই মান্থলি পিরিয়ডটা হচ্ছে এবং হলে দেখা যায় কারোর খুব বেশি ব্লিডিং হয়, কারোর ব্লিডিং হয় না, খুব পেটে ব্যথা থাকে। আবার দেখা যায় যে কোনো মায়েদের দেখা যায় যে ৪০ বছর, ৪২ বছর হলেই এটা কিন্তু দেখা যায় অনিয়মিত আসতে থাকে এবং তখন কিন্তু আমরা বুঝতে থাকি যে এটা হলো মেনোপজের সময়। কারণ আমরা সবাই জানি যে ৪৫ থেকে ৫০ কারো ৪২-৪৩ বছরেও অনেকের শরীরে আয়রনের মাত্রাটা কম থাকে তো তখন তাড়াতাড়ি হয়ে যায় বা যদি থাইরয়েডের পেশেন্ট হয় তাহলে তো খুবই তাড়াতাড়ি ওদের এই মান্থলি সমস্যাটা একদম বন্ধ হয়ে যায়। তখন আমরা কিন্তু সেটা প্রবলেম হলে আমরা কিন্তু ডক্টরের কাছে আমরা গিয়ে অবশ্যই কিন্তু আমরা এটা আলোচনা করব। আমরা লজ্জা করে বাড়িতে না থেকে কারণ এটা কিন্তু আমাদের একটা নিয়মিত জীবনের সাথে আমাদের এটা একটা বিষয়। এটা লজ্জার কিছু নেই। আর যদি টিনেজের মেয়েদের হয় তাদেরও ডাক্তারের কাছে গিয়ে আমরা আলোচনা করে আমরা ওষুধ খাবো। কারণ আজকালকার দিনে মেয়েদের বন্ধ্যাত্ব কিন্তু খুব বেড়ে যাচ্ছে। কি কারণে বেড়ে যাচ্ছে? একমাত্র সিস্ট। এই সিস্ট কোথা থেকে আসছে? আজকালকার দিনের বাচ্চারা ২.৫ বছর ৩ বছর বয়স থেকেই কিন্তু স্কুলে যেতে শুরু করে। মা-বাবারা স্কুলে পাঠিয়ে দেন বা পাঠিয়ে দেই আমরা। আর এই যে স্কুলে যায়, যাওয়ার সময় খেতে চায় না বা টিফিন বক্সে টিফিন দিলে খেতে চায় না। তখন ছোট থেকেই আমরা বাচ্চাদের নুডলস বা ম্যাগি এ সমস্ত চাইনিজ খাবারগুলিতে আমরা অভ্যস্ত করে তুলি। শাকসবজি আমরা বেশি খাওয়াই না। কারণ সময় থাকে না। স্কুল থেকে যখন বাড়িতে আসে একটু ঘুমাবে, তারপরে একটু টিচারের কাছে পড়াশোনা করবে। তাহলে কোন জিনিসটা তাড়াতাড়ি খেয়ে ফেলবে। মারা কিন্তু এটা কোনো সময় চিন্তা করে না যে কোনটা ভালো কোনটা খারাপ। আমরা মনে করি দামি এই সমস্ত জিনিসগুলো খুব ভালো। শাকসবজি নিয়ে আমরা বাচ্চাদের কিন্তু খাওয়ার জন্য এত কিচ্ছু আমরা করতে চাই না। আমরা কেবল এ সমস্ত আর কি আমরা চিকেন খাওয়াতে চাই। বেশিরভাগই চিকেন। আর এই সমস্ত ব্রয়লার চিকেনগুলিতে প্রচুর পরিমাণে মেডিসিন দিয়ে এগুলিকে এরকম অবস্থা করে রাখে, এগুলি খেলে কিন্তু খুব মাত্রায় মানুষের শরীরে চর্বি হয়ে যায়। আর সেই চর্বি কি শরীরে এক জায়গায় হয়? ধীরে ইউটেরাসের ভেতরে গিয়ে একদম জমে যায়। আর যখন বড় হয় তখন দেখা যায় এই যে পিরিয়ডের সমস্যাটা, এই ইউটেরাসের ভেতরে চর্বিটা জমেই কিন্তু সিস্ট হয়। কারোর এমনিতে সিস্ট হয়, কারো চকোলেট সিস্ট হয়। তখন কিন্তু খুব ব্যথা বেদনা ক্লিয়ার হয় না। খুব সমস্যা। তাই আমরা মায়েরা ছোট থেকেই বাচ্চাদের এই সমস্ত আমরা খাওয়া বর্জন করাতে হবে এবং চেনানোই দরকার নেই। মুড়ি, চিড়ে, ভাত, রুটি এগুলি খাইয়ে বাচ্চাদের বড় করুন। দেখবেন বাচ্চারা সুস্থ থাকবে। আর বাচ্চাদের শাকসবজি খাওয়াতে চেষ্টা করেন। সাধারণ নরমাল ভাবে বাচ্চাদের আপনারা বড় করতে চেষ্টা করুন। তাহলে দেখবেন
আপনাদের বাচ্চারা অনেক ভালো থাকবে। আর যখন এই ছোট, ছোট বাচ্চারা স্কুলে যাওয়ার চক্করে পড়ে ওদের কিন্তু জীবনটা এমন অবস্থা হয়, ওরা ধুলা কিচ্ছু সম্বন্ধে ওদের কোনো সময় থাকে না। স্কুল থেকে বাড়িতে এসে একটু বিশ্রাম করা, রেস্ট করা, টিচারের কাছে পড়া, হোমওয়ার্ক তৈরি করা। দেখা যায় ক্লাস 1-2 র বাচ্চার জন্য মনে হয় যেমন মায়েরা একদম আ কোনো মানে পিএইচডি করা স্টুডেন্টের মনে করতে থাকে। এই বাচ্চা আমরা কবে যে 1, 2, 3, 4, 5 এ পড়েছি সেটা আমরা বুঝতেই পারিনি। কারণ আমাদের মায়েরা যে সমস্ত মায়েরা একটু বুদ্ধি থাকে, মায়েরা ঘরের মধ্যেই যে সমস্ত আমাদের খেলার ছলে আমাদের পড়িয়ে নিয়েছে। কিন্তু এখনকার মায়েরা লেখাপড়া শিখলেও কিন্তু বাচ্চাদের নিজের হাতে পড়াতে চায় না। ওই ছোট থেকেই খালি মনে করবে যে টিচার। কিন্তু একজন মা ১০০ জন শিক্ষকের সমান। সেটা কিন্তু মায়েরা এখনকার দিনে বুঝতে চায় না। কেউ রাগ করবেন না আমার কথায়। তাই এইভাবে একটা চাপের মুখে পড়ে বাচ্চাদের কিন্তু দিনরাত বসে থাকতে হয়। শরীরের মধ্যে এই যে সমস্ত ফ্যাটস গুলি ঢুকে, এই ফ্যাট গুলি কিন্তু আর কোনো কাজে ক্যালোরি হিসাবে এগুলি ঝরে না। তখনই এগুলি কি হয়? এভাবে চর্বিতে রূপান্তরিত হয়ে যায়। তাই ছোট, ছোট বাচ্চাদের খেলার সময় দেবেন। আর কি করবেন? মেয়েদের স্কিপিং করাবেন। যদি স্কিপিং করে তাহলে কিন্তু শরীরের ফ্যাটস গলে যাবে। প্রতিদিন একটা সময় করে এভাবে ১ ঘন্টা ঘরের মধ্যে স্কিপিং করতে দেবেন। তাহলে অনেক উপকার। আর যে সমস্ত মায়েরা এই দেখা যায় যে একটু সামান্য বয়স হলেই এই পিরিয়ডের সমস্যা অবশ্যই কিন্তু ডক্টরের কাছে যাবেন। চেপে রাখবেন না। নিজের মনের কথাটা ডক্টরকে গিয়ে জানাবেন। তাহলে দেখবেন আরো কিছুদিন এই সমস্যা আপনাদের আর হবে না। আপনারা রেগুলার এই পিরিয়ড হয়ে যাবে। মনে রাখবেন যতদিন পিরিয়ড হয় ততদিনই স্বাস্থ্যের জন্য ভালো। তবে আরেক কথা কারো শরীরে ব্লাডের খুবই কম থাকে। এইজন্য পিরিয়ড বন্ধ হয় বা এই আমাদের যে থাইরয়েডের জন্য তখন হরমোন ইমব্যালেন্স হয়ে যায়। তখন এর মধ্যে কিন্তু মেয়েদের এই পিরিয়ডটার মধ্যে সমস্যা দেখা যায়। তখন আপনারা ডক্টরের কাছে গেলে ডক্টর এগুলির উপরে আপনাদের মেডিসিন দেবে। তখন দেখবেন আপনারা ভালো হয়ে যাবেন। আর এই প্রবলেমটা থাকবে না। এখন আমি আপনাদের বলছি যে এই সমস্যাগুলি টিনেজের মেয়েদের হোক আর বড়দের হোক যে আমার কবে আমার পিরিয়ড হবে, আমি একটা বিয়েতে যাব, আমি একটু বেড়াতে যাব বা আমি একটু কারো নিজেরই বিয়ে থাকে এখন কি করে করবে? জানে তো না শুভ কাজে এরকম কি করে হয়? তখন এর জন্য আমি একটা আপনাদের ঘরোয়ালিভাবে আমি একটা আমি ঘ ঘ ঘরে থাকা উপকরণ দিয়েই একটা আমি মেডিসিন না, আমি একটা বলছি। সেটা হলো আমরা তো আদা সবাই খাই। সেই আদা অল্প পরিমাণে চায়ের চামচের ১/২ চামচ আদা, ছোট চায়ের চামচের ১/২ চামচ আদা আপনারা গ্রেট করে নেবেন। সেই আদাকে আপনারা কি করবেন ২ কাপ জল দিয়ে ফুটাবেন। বা আপনারা অল্প লিকার দিয়েও ফোটাতে পারবেন। কিন্তু চিনি, নুন কিচ্ছু দিবেন না। ফুটিয়ে টাকে ১ কাপ বানিয়ে ওটাকে আপনারা খাবেন। এরকম করে প্রত্যেকদিন ১ বার করে খাবেন। কারণ ২ বার খেলে কিন্তু গরমের দিনে অনেক অসুবিধা করবে শরীরে। তাই ১ বার করেই খাবেন। মোটামুটি এটা যদি ৮-১০ দিন খাওয়ার পরে দেখবেন আপনাদের রেগুলারিটি মানে মেইনটেইন করবে। আপনাদের পিরিয়ডটা ঠিক টাইম মতো আপনাদের এসে যাবে। আমি অনেকেরই দেখেছি। আরেকটা হলো আপনারা খেজুর খাবেন। প্রতিদিন ৪-৫ টা করে খেজুর খাবেন। আর লং, আদার সঙ্গে লংও ফুটিয়ে খেতে পারেন। আবার আপনারা যদি এটাতে কাজ না হয় তাহলে আপনারা একটু হলুদ প্রতিদিন একটু হলুদের গুঁড়ো আপনারা ১/২ চামচ করে দিনে ২ বার জলে গুলে যদি হলুদের গুঁড়ো বা কাঁচা হলুদ পেলে কাঁচা হলুদ আপনারা অল্প করে যদি চায়ের চামচে ১ চামচ করে হলুদ আপনারা দিনে ২ বার আপনারা খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের আয়রনের সমস্যাটা কমে যাবে। হলুদ খেলে কোনো ক্ষতি হয় না। হলুদ স্কিনের জন্য ভালো, লিভারের জন্য ভালো। আর রক্তও বাড়ে। এটা আয়রন খুব বাড়িয়ে দেয়। আর এরপরে দেখবেন যে কালো জিরা। কালো জিরাটা আমাদের কিন্তু খুব একটা উপকার জিনিস। এটা কোনো ক্ষতি নেই। আপনারা কাঁচা কালো জিরাকে রোদে দিয়ে না ধুয়ে পরিষ্কার করে ঝেড়ে বেছে তারপর এটা গুঁড়ো করে প্রতিদিন আপনারা ১ চামচ করে কালো জিরা গুঁড়ো কুসুম গরম জলে দিয়ে সকালে খালি পেটে খাবেন। আপনাদের দেখবেন যে শরীরের যেকোনো ইনফেকশন, জ্বর, মাথা ব্যথা বা সাইনাসের প্রবলেম থাকে অনেকের সেটা যে বারবার হাঁচি, কাশি আসে সেটা। আর এদিকে কিন্তু আপনাদের রক্তও বাড়বে আর প্রচুর পরিমাণে কিন্তু কালো জিরা খেলে ক্যালসিয়াম হয় আর এটা শরীরে হাড়, হাত, পা যে সমস্ত ব্যথা বেদনা থাকে তা থেকে আপনারা একদম আরাম পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আমার ভিডিওটি কিন্তু অনেকই বড় হয়ে যাচ্ছে। আপনাদের দেখতে অসুবিধা হবে। আমার আজকের ভিডিওটি আর বড় করব না। আমি এই যে কয়েকটা আপনাদের বললাম এগুলি আপনারা একটু নিজেরা ঘরে আপনারা এপ্লাই করে দেখবেন। অর্থাৎ এগুলি আপনারা খাবেন এবং খেয়ে কি হয় কমেন্টের মাধ্যমে আমাকে আপনারা অবশ্যই জানাবেন।
তাহলে বন্ধুরা আজ আসি, আবার আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক, অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর নতুন যদি কোনো বন্ধুরা দেখছেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে আপনাদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব যদি এরকম কোনো অসুবিধা থাকে তো ওদের কাছে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন একটু কষ্ট করে। আর ওরাও উপকৃত হবে আর আমারও ভালো লাগবে। আর সকল বন্ধুরা যাওয়ার আগে একটা করে লাইক দিয়ে যাবেন গো। লাইকটা না দিয়ে কেউ যাবেন না। তার লাইক যত বেশি হয় তত কিন্তু আমার ভিডিও করতে অনেক উৎসাহ লাগে। আর আসি, আবার আসবো। টাটা।